হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সুজি, ডিম আর কাঁচা আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে, একঘেয়েমি একেবারেই নেই। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে প্রায় 300 গ্রাম মতো সুজি নিয়েছি, আর এখানে আমি 4খানা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আজকে পুরো পরিবারের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, সেটা একটু বেশি পরিমাণেই হবে, এই জন্যে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী আলু, সুজি, ডিমটা নেবেন। গ্রেটারের বড় দিকের মুখটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। সমস্ত আলুগুলোকেই আমি একইভাবে গ্রেট করে নেব। হয়ে গেছে গ্রেট করা। এবার আমি জলের ভেতরে এগুলোকে ভিজিয়ে রাখবো। আলুর ভেতরে অনেক স্টার্চ থাকে, তাই এই জলের মধ্যে ভিজিয়ে রাখলে পরে আলুটা স্টার্চের পরিমাণটা অনেকটাই কমে যাবে। প্রথমে 2 থেকে 3 বার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দেখুন জলের কালারটা কীরকম সাদা সাদা মতো হয়ে যাচ্ছে। খুব ভালো করে 2 থেকে 3 বার জলটা চেঞ্জ করে করে ধুয়ে নিয়ে এবার পরিষ্কার জলে আমি এটাকে ভিজিয়ে রাখছি। সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এইভাবে ভিজিয়ে রাখবেন। হয়ে গেছে, এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে পেঁয়াজটাকে খুব পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আমার মিনিট 5-6 হয়ে গেছে। আলুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আলুটাকে যত সম্ভব জলটা চিপে বার করে দিয়ে আমি এটাকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। এবার এর ভেতরে হাফ টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স এর ভেতরে দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর সুস্বাদুও হবে। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। জলটা ফুটতে শুরু করেছি যখন, তখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। সুজিটা একবারে দেবো না, অল্প অল্প সুজি দেবো আর ভালো করে মিশিয়ে নেব। আবারও বাকি সুজিটাও এইভাবে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে একবারে সুজিটাকে শুকনো শুকনো মতো করে নিতে হবে। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন সুজিটা জলটা পুরো সোক করে নিয়েছে, আর সুজিটা একটা ডোয়ের মতো হয়ে গেছে। আস্তে আস্তে ডোটা কিন্তু প্যান থেকে ছেড়ে আসছে। হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রের ভেতর আমি এই সুজির ডোটা রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা যখন গরম হতে গেছে তখন এর ভেতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে। জিরেটা যখন একটু চিবির করে উঠেছে তখন আমি ধুয়ে কেটে রাখা আলুগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব, আলুর কাঁচা ভাবটা যেন চলে যায়। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম। হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জোয়ান। হাফ টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম, একটা চটপটা স্বাদ আসবে। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এইভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর কুচি করে কেটে রাখা কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা পুরোপুরি রান্না করব না, একটু কচকচ ভাব থাকবে, সেজন্য পেঁয়াজটা পরে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক আবার ওইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন হয়ে গেছে। এইবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটা দিলাম বাইন্ডিংসের জন্যে। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আবারও মিনিটখানেক ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর ঢেলে রাখছি, ঠান্ডা করতে দেব। একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এটাকে, এখনও যথেষ্ট গরম আছে। সরিয়ে রাখলাম। আমার সুজির ডোটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে মেখে নেব। যেমন করে আমরা রুটির আটা মাখি সেরকম করেই মেখে নিতে হবে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। একটু নরম হয়ে যাবে, আবারও খুব ভালো করে এটাকে মেখে নেব। দেখুন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করব না, লেচিগুলো খুব বেশি ছোটও হবে না। চাকির উপরে একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে শুকনো ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। যেমন করে আমরা রুটি বেলি সেরকম করেই বেলে নেব। দেখুন বন্ধুরা, খুব বেশি মোটাও হয়নি, খুব বেশি পাতলাও হয়নি। এবার সমস্ত রুটিগুলো আমি বেলে নিচ্ছি। একটা পাত্রের ভেতর আমি একটা ডিম ফাটিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ লবণ, 1/4 টেবিল চামচ গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দের মতো দেবেন। এবার আলুর যে পুরটা বানিয়েছিলাম সেখান থেকে 2 টেবিল চামচ মতো আলুর পুর আমি এই ডিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বললাম তো, একেবারে নতুন ধরনের রেসিপি আজকে তৈরি হতে চলেছে। হয়ে গেছে, সরিয়ে রাখছি। আমি একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে একটা সুজির রুটি আমি দিয়ে দিলাম। এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি। শুকনো অবস্থাতেই সেঁকে নেব। কাঁচা ভাবটা যখন চলে গেছে তখন আমি ডিম আর আলুর স্টাফিংটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। রুটির ওপরে দিয়ে দিলাম। আর একটা রুটিও ওপর দিয়ে দিয়ে দিলাম। দেখুন কীভাবে বানাচ্ছি। আর সাইডগুলো একটু চেপে চেপে দিচ্ছি, যে সাইডগুলো খুলে না যায়। এইভাবে করবেন, খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। দেখবেন একেবারে নতুন ধরনের রেসিপি। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। একটু চেপে চেপে ধরবেন, তাহলে ভেতরের দিকটা ভালো করে ভাজা হয়ে যাবে। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। বিগিনার্সরাও একবার দেখলে পরে এটা বানিয়ে ফেলতে পারবেন। আমি ওপর থেকে 1/2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। সাইড দিয়েও একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও ভালো করে এপিটোপি উল্টে পাল্টে ভেজে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। উল্টে পাল্টে বলেছি না, ভালো করে ভেজে নিতে হবে আর একটু চেপে চেপে ধরবেন, তাহলেই কিন্তু ভেতরটা কাঁচাটা ভাবটা একেবারেই থাকবে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন। দেখুন বন্ধুরা, কত সহজে কত সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু দারুণ মজা করে খেয়ে নেবে। এর সাথে কোনো তরকারিরও প্রয়োজন হয় না। বললাম তো, একবার যদি দেখেন না রেসিপিটা, আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না। আমার একটা ভাজা হয়ে গেল, আমি আর একটা রুটিও একইভাবে তাওয়াতে দিয়ে দিয়েছি। একইভাবে এটাকেও আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। আবারও ডিম আর আলু স্টাফিংটা ওপরে দিয়ে দিচ্ছি। আবারও একটা কাঁচা সুজি রুটি ওপর থেকে চেপে দিলাম। সাইডগুলো একটু চেপে চেপে দেবেন। বললাম তো বানানোটা এত সোজা, এর থেকে সোজা রেসিপি আর হতেই পারে না। আবারও ওপর দিকে তেল দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। খুব সামান্য তেলেই কিন্তু এই পরোটাগুলো ভাজা হয়ে যাবে। আর এই পরোটাগুলো দুটো খেলেই কিন্তু রাতে ডিনার কমপ্লিট হয়ে যাবে। আপনারা ব্রেকফাস্টেও এটা বানাতে পারেন, ডিনারেও এটা বানিয়ে নিতে পারেন। এতটাই টেস্টি হয়ে গেছে। এইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। কি দেখে বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না। দেখুন কতটা হেলদি হয়েছে। আর এটার সঙ্গে খাওয়ার জন্য আমি একটু টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে। ভেতরটা একেবারে নরম তুলতুল করছে। বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন সেও কিন্তু দারুণ মজা করে এটা খেয়ে নিতে পারবেন। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।